খালি জায়গা পূর্ণ করে দাঁড়ালে এর মর্যাদা হচ্ছে জান্নাতে তার জন্য একটি বালাখানা তৈরি করে রাখবেন। খালি জায়গা পূর্ণ করে দাঁড়ানোর ফজিলত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে, আল্লাহ তাআলা এর বিনিময়ে একটি মর্যাদা বুলন্দ করে দিবেন এবং জান্নাতে তার জন্য একটি বালাখানা তৈরি করে রাখবেন। এটি একটি গুরুত্বপূর্ণ হাদিস। এর প্রতি আমরা সকলেই আমল করার চেষ্টা করব। কাতার বাঁকা থাকলে অন্তরে বিভেদ সৃষ্টি হয়। আমরা যদি নামাজের কাতার বাঁকা রাখি তাহলে কি অন্তরে বিভেদ সৃষ্টি হবে। হযরত অর্থাৎ নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা অবশ্যই কাতার সোজা করে নিবে, অন্যথায় আল্লাহ তাআলা তোমাদের পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিবেন। সহিহুল বুখারীর ৭১৭ নং হাদিস থেকে জানা যায়। আমরা অনেক সময় এই নামাজের কাতার সোজা করতে চাই না, কিন্তু নামাজের কাতার সোজা করার কথা বলা আছে, তাই আমাদের নামাজের কাতার সোজা করে দাঁড়াতে হবে। একম কাতারের ফজিলতের জানলে মানুষ কি খুব প্রতিযোগিতা করত। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যদি লোকেরা এই বিষয়টি জানতো যে আযান দেওয়া এবং নামাজের প্রথম কাতারে দাঁড়ানো কত সওয়াব, এবং সাথে সাথে এটাও জানতো যে লটারি ব্যতীত তা লাভ করা সম্ভব নয়, তাহলে অবশ্যই মানুষ লটারির সাহায্য নিত। আর যদি তারা জানতো যে প্রথম ওয়াক্তে নামাজ পড়া কত সওয়াব, তাহলে অবশ্যই প্রথম ওয়াক্তে নামাজ আদায় করত। আর যদি ঈশার এবং ফজর নামাজের জামাত পড়ার ফজিলতের কথা জানতো, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও জামাতে শরীক হতো। সহিহুল বুখারীর ৬৫৫ নং হাদিস থেকে জানা যায় এবং সহিহ মুসলিমের ৪৩৭ নং হাদিস থেকে তা জানা যায়। তাই আমরা বলতে পারি যে নামাজের অনেক ফজিলত বরকত রয়েছে। আমরা সকলেই ফজর এবং এশার নামাজ জামাতে আদায় করার চেষ্টা করব। এছাড়াও আজান দেওয়ার চেষ্টা করব, কারণ অনেক ফজিলত বরকত রহিয়াছে। তাছাড়াও আরও অন্যান্য বিষয়ে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ।